আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আজ আপনাদের সম্মুখে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো 2025 সালে শবে মেরাজ কোন তারিখে ও শবে মেরাজের কত রাকাত নামাজ রয়েছে এবং কয়টি রোজা আপনারা রাখবেন, এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। 2025 সাল বর্তমান ইংরেজি সন চলতেছে। তো রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ রজনী কোন তারিখে হয়েছে, এই তারিখ নিয়ে অনেক মতামত রয়েছে। রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবথেকে বড় মুজিজা হলো আল্লাহ তাআলা তাহাকে বাইতুল্লাহ কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে আরশে আজিম পর্যন্ত মেরাজ করিয়েছেন। এটা সত্য এবং এর প্রতি ঈমান আনা, বিশ্বাস করা একজন মুসলমানের ঈমানি দায়িত্ব। যদি কোনো মুসলমান ব্যক্তি রসুলের মিরাজকে অস্বীকার করে, তা বিশ্বাস না করে, তাহলে তার ঈমান চলে যাবে। তবে রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কোন তারিখে হয়েছে, এই তারিখ নিয়ে অনেক মতামত রয়েছে। কিছু সংখ্যক ফোকাহ এবং মুহাদ্দিসগণের মতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন, আল্লাহ তাআলা তাকে মেরাজ করিয়েছেন, ইসরা করিয়েছেন রবিউল আউয়াল মাসে। আবার কারো কারো মতে রবিউল সানি মাসের কথা উল্লেখ রয়েছে। তবে অধিকাংশ ফোকাহা এবং অধিকাংশ মুহাদ্দিসিনগণের মতে যে পবিত্র মেরাজ রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সংঘটিত হয়েছিল পবিত্র রজব মাসের 26শে রজব দিনগত রাত্র, অর্থাৎ রজব মাসের 26 তারিখ দিনগত রাত্র, আর সেটাই হলো 27শে রজব, অর্থাৎ রজব মাসের 27 তারিখের রাতে আল্লাহ রসুলের মেরাজ সংঘটিত হয়েছে। বিশেষ করে আমাদের উপমহাদেশে মেরাজ পালিত হয় রজব মাসের 27 তারিখ, অর্থাৎ 26 রজব দিনগত রাত্রেই 27শে রজব মেরাজ সম্পর্কে বিভিন্ন অনুষ্ঠান করা হয়ে থাকে, বিভিন্ন দোয়া মাহফিলের আয়োজন করা হয়ে থাকে, অনেকে নফল নামাজ আদায় করে থাকে। তো অধিকাংশ ফোকাহাগান এই বিষয়ে মত দিয়েছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজ করেছেন রজব মাসের 26শে রজব দিনগত রাত্রে, অর্থাৎ 27শে রজব। সেই হিসেবে 2025 সালে জানুয়ারি মাসের 27শে জানুয়ারি রোজ সোমবার দিনগত রাত্রেই হলো 26শে রজবের রাত্র, 27শে রজব, যে রাত্রটি হলো মঙ্গলবারের রাত, এই রাত্রি হলো আল্লাহ রসুলের মেরাজের রাত। আমি আবার বলতেছি, 2025 সালের জানুয়ারি মাসের 27 তারিখ রোজ সোমবার দিনগত রাত্রি হলো 26 রজব দিনগত রাত্র, 27শে রজব। তো এখন আপনারা পবিত্র মেরাজের রাত্রে কত রাকাত নামাজ আদায় করবেন? বিশেষ করে অনেক মা বোন রয়েছে, অনেক বয়স্ক পিতা সমতুল্য বৃদ্ধা ভাবা রয়েছেন, যাহারা মেরাজকে কেন্দ্র করে অনেকেই নফল নামাজ আদায় করে থাকেন। তবে সহিহ হাদিস থেকে এটা উল্লেখ পাওয়া যায় না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারা পবিত্র লাইলাতুল মেরাজকে কেন্দ্র করে তারা নফল নামাজ আদায় করেছে, 10 রাকাত 20 রাকাত এরকম নামাজ আদায় করেছেন, এমনটা উল্লেখ নেই। তবে রজব মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে নফল সালাত আদায় করেছেন, এ সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে। তাই আপনারা ইচ্ছা করলে 26শে রজব দিনগত রাত্র, অর্থাৎ 27শে রজব রাত্রেও আপনারা নফল নামাজ আদায় করতে পারেন, তাতে বাধা নিষেধ নেই। তবে যে 8 রাকাত পড়তে হবে, না পড়লে গুনাহ হয়ে যাবে, মেরাজের রাত্রে 12 রাকাত নামাজ পড়তেই হয়, না পড়লে মারাত্মক অন্যায় হয়ে যায়, না, এমনটা নয়। হাদিস এমনটা কোথাও উল্লেখ নেই। আপনার যত রাকাত পড়তে ইচ্ছে হয় আপনি আদায় করতে পারেন, তবে মেরাজের রাত্রে নামাজ পড়তেই হবে এমনটা নয়। প্রতিনিয়ত আপনি যেই রকম নফল নামাজ আদায় করে থাকেন ঠিক সেভাবে আদায় করলেই আপনার নফল নামাজের অন্তর্ভুক্ত হবে। সর্বশেষ বিষয় হলো পবিত্র মেরাজে আপনারা কতটি রোজা রাখবেন। অনেক মা বোন রয়েছেন, অনেক ভাইরা রয়েছেন মুসলিম, যাহারা মেরাজকে কেন্দ্র করে নফল রোজা রেখে থাকেন। এ সম্পর্কে একটি হাদিস রয়েছে, রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 26শে রজব দিনগত রাত্রে সাহারি খেয়ে পরের দিন 27শে রজব রোজা রাখবে, তার আমল নামায় 60 মাস নফল রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হয় আল্লাহ তাআলা ওই পরিমাণ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, এই কথাটা মানে এই নয় যে
27শে রজব রোজা রাখতেই হবে, না রাখলে মারাত্মক অন্যায় হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, না এমনটা নয়। নফল রোজা, এটা ওয়াজিব বা সুন্নাহ অন্তর্ভুক্ত নয়, এটা নফল রোজা। যে ব্যক্তি সওয়াবের আশায় আল্লাহর খুশির জন্য, যে না পবিত্র একটি দিন, আমি এই দিনকে সম্মান করে আল্লাহ তাআলার খুশির জন্য আমি নফল রোজা রাখতেছি, তার জন্য। কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে অধিক পরিমাণে নফল রোজা রাখতেন, এবং রসুলের স্ত্রীগণ আমাদের আম্মাজান তারা অধিক পরিমাণে নফল রোজা রাখতেন। সুতরাং সেই হিসেবে যদি আপনারা নফল রোজা রাখেন তাহলে আপনি অধিক পরিমাণে নেকের অধিকারী হবেন। তবে যাহারা নামাজ আদায় করতে চান, যে আমি নফল নামাজ সাধারণত আদায় করি প্রতিনিয়তই, তবে মেরাজের রাত্রে আলাদা কোনো নিয়ত আছে কিনা, বা এই নিয়ত করে আমাকে নামাজ পড়তে হবে, এমনটা নয়। নফল নামাজ আপনি সাধারণত যেই রকম আদায় করেছেন ঠিক অনুরূপভাবে নিয়তটা হলো আমি আল্লাহ তাআলার খুশির জন্য 2 রাকাত করে নফল সালাত আদায় করতেছি, আল্লাহু আকবার, বাস এতটুকু নিয়ত করলেই আপনার নিয়ত শুদ্ধ হয়ে যাবে। তবে মুখে বলাটা শর্ত নয়, অন্তরে সংকল্প করা যে আমি 2 রাকাত করে নফল সালাত আদায় করতেছি আল্লাহ তাআলার জন্য, আল্লাহু আকবার, বাস এরকম নিয়ত করলেই আপনার নিয়ত শুদ্ধ হয়ে যাবে। এরপরে আপনারা যেই রকম সূরা কেরাত আদায় করে থাকেন, রুকু সেজদা করে থাকেন, শেষ বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা আপনারা পাঠ করে থাকেন, তারপরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করেন, ঠিক অনুরূপভাবে মেরাজের রাত্র আপনারা 2 রাকাত করে আপনি আদায় করতে পারেন। কোনো রাকাত সংখ্যা নির্দিষ্ট নেই, আপনি যত রাকাতই পড়তে চান আপনি পড়তে পারেন, তাতে কোনো বাধা নিষেধ নেই। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝদান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।